চটপট 24-এ যেদিকে নজর রাখবো, বেলতলা গার্লস হাই স্কুলের শুনানি কেন্দ্রে হঠাৎই আগন্তুক এক ব্যক্তিকে ঢুকে পড়েন শুনানি কেন্দ্রে। জি 24 ঘন্টার ক্যামেরার সামনে তিনি দাবি করেন তিনি বিএলএ নন। ক্যামেরা দেখেই পালানোর চেষ্টা ওই ব্যক্তির, পরে কাউন্সিলর স্বীকার করেন ওই ব্যক্তি বিএলএ। শুনানি কেন্দ্রে তৃণমূলের বিএলএরা মেদিনীপুরে কিছুক্ষণ বন্ধ এসআর শুনানি। বিএলএ 2দের বেরোতে বললে শুরু হয় গোলমালের জেরে মেদিনীপুরে ডিএম অফিস কিছুক্ষণ শুনানি বন্ধ রাখা হয়। হুগলিতে এসআর শুনানিতে গাজওয়ারি শাসক দলের বিধায়কের বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ করে দেওয়া হবে শুনানি। চুচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কমিশন জমিদারি প্রথা চালাচ্ছে, জি 24 ঘন্টায় দাবি অসিত মজুমদারের। তবে সরকারি কাজে কেন হস্তক্ষেপ, সদুত্তর নেই বিধায়কের। অসিত মজুমদারের পর এবার অসীমা পাত্র ফের শুনানি কেন্দ্রে শাসক দলের গাজওয়ারির অভিযোগ। বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় ধনেখালিতে বিধায়ক অসীমা পাত্রের হুঁশিয়ারি। বন্ধ করে দেওয়া হয় শুনানি। বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত দাঁড়িয়েও ডাক পাননি শুনানিতে। ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। নির্বাচন কমিশনের নির্দেশে শুনানির লাইনে দাঁড়াতে হলো 90 বছরের এক বৃদ্ধাকে। 2 নাতিকে সঙ্গে নিয়ে 4 কিলোমিটার পথ পেরিয়ে কাটোয়া 1 নম্বর ব্লক কার্যালয়ে হাজির হন মুক্তিবালা কোলে। বারবার করে প্রশাসনের কাছে বাড়িতে শুনানির আর্জি জানিয়েছিলেন বৃদ্ধার পরিবার, কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেননি ব্লক প্রশাসন। অভিযোগ, মুক্তিবালার পরিবারের বাড়িতে গিয়ে শুনানির কোনো নির্দেশ ছিল না, দাবি বিএলও দেবকুমার হাজরার। কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল। অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম সকলকেই হাজির হতে হচ্ছে জেলা শাসকের দফতরে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না, এমনই অভিযোগ উঠল বর্ধমানে। শনিবারের পর সোমবারও একই ছবি ধরা পড়ল বর্ধমানের জেলা শাসক দপ্তরের শুনানি কক্ষে। শুনানি কক্ষে ঢোকার জন্য ন্যূনতম হুইল চেয়ার বা স্ট্রেচারের কোনো ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। শুনানি আতঙ্কে ষাটোর্ধ্ব প্রৌঢ়ের মৃত্যু। 31শে ডিসেম্বর শুনানিতে ডাক পান জামাত আলী। গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। শুনানির আতঙ্কে মৃত্যু বলে অভিযোগ। উদ্বেগে ছিলেন জামাত, দাবি পরিবারের। নাম ওঠেনি খসড়া তালিকায়। শুনানিতে ডাক পড়েছিল পুরুলিয়ার চৌতলা গ্রামের বাসিন্দা 32 বছরের বৃদ্ধ দুর্জন মাঝির। সোমবার ছিল সেই শুনানি। তার আগে 7 সকালে গ্রামের পাশে রেল লাইন থেকে উদ্ধার হলো ওই বৃদ্ধের দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।